আসলে আঙ্গ দেশের রাজনৈতিক দলগুলোর মানে মতলবটাই বুঝি না। কি আঙ্গ উপকার করব, নাকি চাই চাই মানুষ সকলের সুবিধা দিব, নাকি এই দেশটারে উন্নত করব, নাকি নিজের খোলটা উড়াইব, এই জিনিসটাই বুঝি না। মানে এত একজন বিতর্কিত লোকের ধরেন এনসিপির তো নমিনেশন দেনের একটা প্রস্তুতি চলতেছে বা দিছে বা দিতেছে। মানে এই জিনিসটা এখনো পুরোপুরি আমি ক্লিয়ার হই না, তবে এই যে ৭১ চ্যানেলের পেজে এই জিনিসটা প্রচার করছে, তো দেখলাম ঘুম থেকে উঠে আজকে সকালে। তা আসলে তারা কি বুঝাইতেছে বুঝি না। এখন যদি সত্যি হয় বিষয়টা, তাহলে আপনি বুঝেন যে এনসিপির জনপ্রিয়তাটা কোনায় যায় ঠেকবো, ১০০ তলানির যাইব। ভাই অন্তত এই কাজটা করিয়েন না, কারণ এই লোকটা ধর্ম নিয়ে ব্যঙ্গ করছে বা ভুলভাল কথাবার্তা বলছে। এই লোকটারে নিয়ে এখন তোলফাস চলতেছে বাংলাদেশে। এমন কিছু করবেন না যাতে নিজের দলের ক্ষতি হোক। আপনাদের মানুষ ভালো জানে, মানে নতুন দল হিসাবে অনেক ভালো জানে। এমন কিছু করবেন না যাতে একদম মানুষ হাইকেনার মতন আপনাকে দলটারে ভাবে। এমন কিছু করবেন না, যাচাই বাছাই করে ভালো ব্যক্তিরে দিবেন। আপনাদের নমিনেশন যেই কোনো ব্যক্তি কিনতে পারে, বা ইচ্ছা করলে আমিও কিনতে পারবো, তবে যোগ্য ব্যক্তিরে দিয়েন। মানে একটু যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিরে দিয়েন। যেই কোনো লোক চাইলে নিতে পারবো, ঠিক আছে, যোগ্য ব্যক্তিরে দিয়েন, সৎ ব্যক্তিরে দিয়েন। যে ব্যক্তি মানে ইসলামিক দেশের মধ্যে ইসলাম কায়েম করে, বা ইসলাম কায়েম না করলেও সত্যের পথে থাকে, সে যে ধর্মের হোক, আমাদের কোনো অসুবিধা নাই। সত্যের পথে থাকে, সত্য কথাগুলো বলে, এমনকি ধর্মের উপর আঘাত না আনে, এমনকি কোনো ব্যক্তির উপর আঘাত না আনে, নিরপেক্ষ থাকে, দেশের উন্নত করে, এমনকি দেশ পরিচালনা করার সুযোগ হাইলে সেই ব্যক্তি যাতে নিরপেক্ষভাবে এমনকি আইন মোতাবেক চলে, এমন ব্যক্তির নমিনেশন দেন। আলতু ফালতু লোকের নমিনেশন দেন না, শেষে দলটা একদম ফসি যাবে ভাই।